দেশের খারাপ মানবাধিকার পরিস্থিতির পেছনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও ক্ষমতাসীন দলের হাত রয়েছে বলে এ গবেষণায় উঠে এসেছে। সেন্টার ফর গভর্নেন্স স্ট্র্যাটেজির করা গবেষণা প্রতিবেদনের এ তথ্য জানান প্রফেসর আলী রিয়াজ। সুনির্দিষ্ট অভিযোগের পর অপরাধীদের বিচারের আওতায় আনা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেন সেমিনারের বক্তারা। মানবাধিকার কর্মী ও গণমাধ্যমের বাক স্বাধীনতা খর্ব করার অভিযোগও করেন তারা। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে 4 মাস যাবৎ গবেষণার পর রাজধানীর একটি হোটেলে বিস্তারিত তুলে ধরতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর এই আয়োজন। গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন প্রফেসর আলী রিয়াজ। বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ক্রমাগত উদ্বেগজনক হচ্ছে। দেশের মানবাধিকার কমিশনকে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বলেও জানান তিনি। আমাদের এই গবেষণার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে যাদেরকে আমরা হিউম্যান রাইট ডিফেন্ডার বলি, আমরা বলি অর্থাৎ জাতিসংঘের স্বীকৃত সংগঠন যারা হিউম্যান রাইট ডিফেন্ডার, তারা কি পরিস্থিতিতে আছে, এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেন এবং কাদের কাছ থেকে মোকাবেলা করেন সেগুলি নিয়ে আমরা কথা বলার চেষ্টা। গুম খুনের সুস্পষ্ট অভিযোগ করেও প্রতিকার কিংবা সুষ্ঠু বিচার পাওয়া যায় না বলে দাবি করেন বক্তারা। নানান ধরনের বিচারিক হয়রানি আনফরচুনেটলি বাংলাদেশে হচ্ছে এবং সেটা নিয়ে আমাদের আরো ডিটেইলড গবেষণা খুবই প্রয়োজন এবং অফকোর্স শুধু গবেষণা না, এই ব্যাপারগুলো নিয়ে এই বিষয়গুলো নিয়ে ব্যবস্থা নেওয়া দরকার। What is the present condition of judiciary? কারো কোনো আস্থা আছে বলে আমার মনে হয় না। আজকের এই ইন্টারন্যাশনালাইজেশনের যুগে, গ্লোবালাইজেশনের যুগে পৃথিবীর কোন দেশের সমস্যা এখন আর কেবলমাত্র ন্যাশনাল লেভেলে সলভ করা সম্ভব না। We have to address all these broader problems. জনগণের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর হলেও এই বাহিনী নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে বলে জানান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। Law enforcement agencies are the principal defenders of human rights, but unfortunately we receive lots of complaints against law enforcement agencies. They have also been doing, and we have also been talking about against law enforcement agencies. মানবাধিকার লঙ্ঘনের দায়ে যে নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে তা দেশের অগ্রগতির প্রতিবন্ধকতা বলেও মনে করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। Law enforcement agencies are the principal defenders of human rights. সাজ্জাদ জাহান, এসএটিভি, ঢাকা। রাজধানীর 73% অবকাঠামোই অপরিকল্পিত, আর পাবলিক